আসসালামু আলাইকুম। 2025 সালটা একজন প্রবাসীর কেমন গেছে? আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আমি আপনাকে প্রশ্ন করলাম 2025 সালটা আপনার কেমন কাটছে, সুখে নাকি দুঃখে? তার পাশাপাশি একটা কথা বলবো, 2025 সালটা হলো, আমি মনে করি আমি 15 বছর যাবৎ প্রবাসে, আমি 2025 সালের মতো এত স্টক, এত মৃত্যুর হার 2025-এর মতো অন্য কোনো বছরে আমি আমার নজরে বিশেষ করে পড়ে নাই। আপনার নজরে পড়ছে কিনা আমি জানি না। একজন প্রবাসী, মানে আমি একজন প্রবাসী হিসাবে আমি একটা কথা বলতে চাই, একজন প্রবাসীর সুখই আমার সুখ, একজন প্রবাসীর কষ্টই আমাকে কষ্ট দেয়, একজন প্রবাসীর ভালো থাকাই আমাকে ভালো রাখে। কারণ প্রবাসীদেরকে তো দেখার কেউ নাই রে ভাই, একজন প্রবাসীকে দেখার কেউ নাই। আমি জানি যে এই প্রবাস জীবনে আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন কেমন কাটছে, কেমনভাবে চলছে। ওই জন্য আমি আরেকজন প্রবাসীকে অল্পতেই তাকে বুঝে ফেলি, তার অল্প কথাতেই তার মনের আবির্ভাবটা আমি ধরতে পারি। ওই জন্যই আমি বললাম একজন প্রবাসীর কষ্টই আমাকে কষ্ট দেয়, একজন প্রবাসীর সুখেই আমাকে সুখ দেয়। যাই হোক, যে কথাটা বলার জন্য আমি আজকের ভিডিওতে আসলাম যে 2025 সালটা আমি মনে করি যে একজন প্রবাসীর সব থেকে কষ্টদায়ক হবে। আমি, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখে থাকেন, আপনি ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখবেন যে পৃথিবীর এ প্রান্তে থেকে ওই প্রান্তে কোথাও না কোথাও একজন প্রবাসী হয়তো স্ট্রোক করে হসপিটালে ভর্তি আছে, নয়তো একজন প্রবাসী কাজ করতে গিয়ে ইনজুরি হয়ে ঘরে বসে আছে, নয়তো দেশে চলে গেছে। সবচেয়ে যে বেশি ঘটনাটা ঘটছে সেটা হলো একজন প্রবাসী স্ট্রোক করে দুনিয়া ত্যাগ করে পরকালে চলে গেছে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তার থেকে বেশি কষ্ট যেটা এই 2025 সালটা আমাকে দিছে, সেটা হলো একজন প্রবাসী যখন দুনিয়া থেকে চলে যায়, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখবেন যে তার ফ্যামিলিগুলার ভাবমূর্তিটা। আমি অনেক টিভি নিউজের মধ্যে দেখছি যে তারা লাশ নিতে রাজি নাই, তারা লাশ নিবে না, তাদের টাকা প্রয়োজন। তো ওই জন্য সকলকে বলবো, একজন প্রবাসী স্টক করার মূল কারণটা হলো এটাই যে সে তার ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব পারিবারিক বিষয় নিয়ে টেনশন করতে করতে একটা সময় স্টক করে ফেলে। আমি সব সময় একটা ভিডিওতে একটা কথাই বলি, ভাই দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে না পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য। নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে ভালো রাখুন, আরেকজনকে ভালো রাখতে পারবেন। নিজে সুস্থ থাকলে আরেকজনকে সুস্থ রাখতে পারবেন ভাই। এই জন্যই আমি সবসময় ভিডিওতে বলি, দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। একটা প্রবাসী যে স্টক করে, সে নিজের জন্য কখনো স্টক করে না, সে নিজে ভালো থাকার জন্য কখনো স্টক করে না, নিজেকে ভালো রাখার জন্য কখনো সে স্টক করে না। স্টক করে কখন জানেন? যাদেরকে ভালো রাখতে চায়, যাদের জন্য নিজের জীবন ত্যাগ করে যাদেরকে সুখে রাখতে চায়, তাদের প্যারাগুলো যখন রিটার্ন করে আবার আসে, দিন শেষে যখন শব্দটা আসে, কি করছো তুমি, তখনই একটা প্রবাসী তার ভিতরের মধ্যে চাপ চলে আসে, সে একটা পর্যায়ে স্টক করে ফেলে, হয়তো হসপিটালে, নয়তো ইনজুরি, না হয় পরকালে। তো আমি একটা কথাই সবসময় বলি, দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। প্রবাসী ভাইয়েরা এখনও সময় আছে, আমরা নিজেরা নিজেদের সময়, আমার সময় আমি শেষ করে ফেলছি। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, আপনিও বুঝে ফেলেন। আপনি যদি না বুঝেন তাহলে একটা সময় আপনাকেও ওই হারেই যেতে হবে। আমি দিন শেষে, পরিশেষে একটা কথাই বলবো, দেখেন, প্রবাসী ভাইয়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের সুখই আমার সুখ, তাদের কষ্টই আমাকে কষ্ট দেয়। সকল প্রবাসীদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। যারা আমার ভিডিওটা দেখছেন প্রবাসী ভাইরা, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।